একদম ওপেনিং হচ্ছে। খারাপ আমি বললাম যে চলো একটু দেখে আসি, তাই জন্য এলাম। আর তাছাড়া আমাদের ওপেনিং এর ডেটটাও দেখবো, ফাইনাল করতে চলে এসেছে। এই যাও মাম্মা, এটা কার বাড়ি? কানের দুল ধরে কেউ টানে টানে। হ্যাঁ নমস্কার করবে, পাটা দাও, ভাঁজ করে গেছে কেন? হ্যাঁ ভালো থাকো বাবা। সোনা করবে, সোনা করবে। হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে, আইবুড়ো ভাতের ব্লগ নিয়ে। দেখো আমি, মাম্মাম, ভাই, রানা, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি আমার বড় মামার মেয়ে সাথীর বাড়িতে ভাইয়ের আইবুড়ো ভাত উপলক্ষে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তার জন্য। এসেই আবার দেখো চা বিস্কুট কত কিছু দিচ্ছে, আমাকে ভরে ভরে চা দিচ্ছে, যেহেতু আমি চা প্রেমী, তাই তো বাবু? তার সাথে দেখো দিয়ে দিয়েছে ডিম টোস্ট, আমাকে আবার স্পেশাল করে অমলেটটা করে দিয়েছে আলাদা করে, আমাকে আর মাম্মামকে। মাম্মাম তো বড়টা খায়নি, ওরটা আমি খেয়েছি। আর দেখো আমার থেকে সসগুলো খাচ্ছে, ডিমগুলো খাচ্ছে না। হ্যালো, আমরা এখন চা খাচ্ছি, ডিম টোস্ট, ডিমের অমলেট খাওয়া হয়ে গেছে। ডিমের অমলেটটা আমি স্পেশালি খেয়েছি কারণ আমি খুব ভালো খাই, তাই জন্য। হ্যাঁ মেয়ে খেয়ে পুরোটা শেষ করে ম্যাডাম বানিয়ে দিয়েছে। ও জানে আমার চা ডিম এগুলো ফেভারিট। আর তোমাদেরকে ওয়েলকাম রিয়ানরা লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকে সুন্দর ব্লগটা কিন্তু অনেকক্ষণ আগে স্টার্ট করে দিয়েছি। আর এই সুন্দর গেঞ্জিটা আর প্যান্টটা আমি আমার ছেলেকে দিয়েছি, ওর ছেলে মানে আমারও ছেলে। ও আবার আমার মেয়েকে এই সুন্দর সেটটা দিয়েছে। এটা একটু বড় আছে, কোনো ব্যাপার না, 1-2 বছর পরে পরাবো, বড় দিলেও অসুবিধা হয় না, কিন্তু ছোটো দিলেই তো একটু অসুবিধা হয়। যাই হোক, আমি আবার সাথীকে একটা গেঞ্জি দিয়েছি, এটা ওটা ও পরেছেও। আর ও আবার ওর যেই জামাগুলো ছোট হয়ে গেছে ওগুলো আবার আমাকে দিয়েছে। এ দেখো রানা তার শালির জন্য ভালোবেসে পান এনে দিয়েছে, কি সুন্দর ডাবল পান, তাই তো? ওর যেটা বলেছে সেরকম। দোকানে গিয়ে আবার ফোন করেছে, তো শালি আদিগার বালি। ওকে 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 ওকে। আরে দাঁড়া আমি টেস্ট দেখবো, টেস্ট দেখবো। একটু দাঁড়া, একটু ভিডিও হচ্ছে। আমার নাম্বারটা তোমার আছে না, একটু হাই লিখে পাঠিও না। আমার নাম্বারটা তোমার কাছে আছে না, একটু হাই লিখে পাঠিও, আমি ডকুমেন্টসগুলো আপনাকে পাঠিয়ে দেবো। আমি দি দাও। আর এই যে আমি গাইস দেখো জিন্স টপ পরে এসেছিলাম, কিন্তু ও বলেছিল ব্লাউজ নিয়ে আসবি, কারণ আমরা সবাই শাড়ি পরবো। আমরা সবাই বলতে আমরা 2 বোন, তো ও আমাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে, তো ওটা পরে আমি একদম রেডি হয়ে গেছি। তার সাথে আমি তো যেগুলো এনেছিলাম ওগুলো পরে নিয়েছি, শাড়িটাও পর্যন্ত ওর ছিল। আর দেখো ভাই বসে পড়েছে, ভাইকে এখন সবাই মিলে আশীর্বাদ করব। পায়েস, আর এখানে কি কি দিয়েছিস সাথী বল? দইয়ের ফোঁটা, দইয়ের ফোঁটা, ধান, দুব্বো, পান, প্রদীপ আছে, আকন্দের মালা রয়েছে, ভাই বসেছে। দেখো ভাইয়ের ফটো নিজেই তুলে দিচ্ছে, আমি কিছু করছি না কিন্তু। দেখো ক্যামেরাম্যানকে একবার দেখো। এখানে আমিও কিন্তু রেডি হয়ে গেছি, মানে আমরা সবাই সাদা শাড়ি লাল ব্লাউজ পরেছি। এই দেখো ভাই বসে আছে, এই যে সাথী ম্যাডাম এসে গেছে। আমরা 2 বোন হচ্ছে একই রকমের শাড়ি ব্লাউজ পরেছি। আমি কিন্তু ওর শাড়ি পরেছি, ব্লাউজটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ও আমাকে বলেছিল ব্লাউজটা নিয়ে আসবি, বাকি শাড়িটা আমি দেবো। এই দেখো লুকটা আমার জাস্ট ওয়াও। তাই না? তুই তোর বিয়ে দে। নমস্কার করতে হবে না। জলটা দাও। পান দিয়ে এসে করো, পান দাও, মুখে বুলিয়ে দাও, বুলিয়ে দাও। ঠিক আছে, ও যা করছে করুক, কোনো অসুবিধা নেই। পায়েস খাও। উড়ে বাবা রে, উড়ে আমার সোনা গো।
চুল আর শাড়ির জন্য একটু ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে, কারণ চুল আর শাড়ি। পায়েসটা মনে হচ্ছে রেডি করে নিয়েছিস? তো দেখতেই পারলাম আমরা সবাই মিলে আশীর্বাদ করলাম। আর এটা ওর ঠাকুর ঘর, খুব সুন্দর আর খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে শাড়িটা, এটা কিন্তু পরার জন্য দিয়েছে, পার্মানেন্টলি কিন্তু না, তোমরা ভেবো না পার্মানেন্টলি দিয়েছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ। আর অ্যারেঞ্জমেন্ট তো আমার ভীষণই ভালো লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ভাইকে আইবুড়ো ভাত দিচ্ছে। এদিকে দেখো আমরা ফটো তুলছিলাম, ভাইও চলে আসলো। তো ভাইকে নিয়ে আমরা অনেক অনেক আনন্দ করছিলাম। মাম্মাম তো একটু দুষ্টুমি করেনি ওদের বাড়িতে এসে। আগের বছর তো একটু দুষ্টুমি করেছিল, এবছর একটু দুষ্টুমি করেনি। তারপরে আমরা সবাই মিলে একটু ভিডিও করলাম, ফটো তুললাম। আর যেটা না বললে না, এখানে আসলাম আর একদমই মনে হয় না যে অন্য কারোর বাড়িতে এসেছি। হ্যাঁ, আমি দাও, এই দুই ভাই বোন দেখো কি সুন্দর একই কালারের। তোমরা তো আমার বড় মামার মেয়ে সাথীর বাড়ির ব্লগ দেখছো, এবার চলো তোমাদেরকে আমার মামার বাড়ির ব্লগটাকে দেখিনি, তারপরে আবার সাথীর বাড়ির ব্লগে ফিরে আসবো। তো দেখতে থাকো মা বাড়িতে গিয়ে আমরা কি কি করলাম। এই যাও মাম্মা, এটা কার বাড়ি? এটা কার বাড়ি? ওটা দিয়ার বাড়ি। বিয়া বাড়ি এসছো? তাই তো? হ্যাঁ, এবার খেলবা? বল খেলবা? বল নাবি দেবো? মানে বলটা নাবি দে তো, নাবি দাও। তুমি খেলো, বল খেলো। হ্যাঁ, যাও যাও, নাও নাও নাও, মামার সাথে খেলো, মামাকে দাও আর তুমি খেলো। আরে মামাকে একটা হামি দিয়ে দাও, মামাকে একটা হামি দিয়ে দাও মামা। মেনুতে কি কি আছে বলে দিয়ে দাও। ভাত আছে, লঙ্কা আছে, ঘি আছে, এদিকে 5 রকমের ভাজা রয়েছে। স্টার্টিং এ ভাত 5 রকম ভাজা, স্যালাড। হ্যাঁ ঠিক আছে, এদিকে স্যালাডও দেখো চলে এসছে। এদিকে দেখো ডাল আছে। এদিকে এটা কি মাছ? ট্যাংরা মাছ আছে, ভেটকি মাছ আছে। এদিকে আছে কি চিকেন। এদিকে আছে হচ্ছে পায়েস, এখানে আছে চাটনি, এখানে আছে মিষ্টি। অনেক সুন্দর খাবার, অনেক অনেক খাবার দেখতেই পাচ্ছ। স্যালাড বলা হয়ে গেছে আগে, তো এখনও খেতে বসবে। যা বসে পড়, যা তাড়াতাড়ি বস। 2 ঘন্টার আগে উঠবি না কিন্তু। 2 ঘন্টা বেশি লাগতে পারে, বলতে পারছি না। হ্যাঁ, 2 ঘন্টা বেশি লেগে যাবে আজকে। হ্যাঁ, খাওয়া শুরু করি। শুরু কর। ভাত ভাঙি, গরম গরম ভাত সাথে ঘি। এতদিন পরে তোমার বাড়িতে আসলাম, কেমন লাগছে? খুব ভালো লাগছে, তোমরা এসেছো, আমার খুব আনন্দ লাগছে। বিয়ের আগে তোমরা তো এসেছিলাম, আসো বিয়ের না। পরেও এসেছি, যখন দিদার মামা মারা গেছিল তখন। মামা- এমনিতে আসা হয় না। আর তো আসো না, এসেছো, খুব ভালো লাগছে। বিয়ের পরে এমনি রানাকে নিয়ে আসিনি সেরকম, না, মানে খাওয়া দাওয়া করতে কোনোদিন আসিনি। জামাই আসেনি। জামাই এসছে, এসেছিল, একবার এসেছিল, তোমার মামা মারা গেলে এসেছিল, আর আসেনি। দিদা মারা গেল হ্যাঁ, এসেছিল, দিদা গেল। কিন্তু খাওয়া দাওয়াটা হয়নি, খাওয়া দাওয়া যেটা হয়নি, আজকে ওর জন্য হচ্ছে আজকে একটু ছোট্টখাটো একটা বিয়ের অনুষ্ঠান পরে করা হচ্ছে। হ্যাঁ, তাও ভাই দৌড়াতে। ভাত দিয়ে, হ্যাঁ সবাইকে দিয়ে, তাই। হ্যাঁ, এইদিকে দেখো মামাম দেখো খেলা করছে ওর মামার সাথে। রানা তোমাকে মেয়ে কি বলেছে বলো? চলে যাও, আমি এখানে থাকবো। হ্যাঁ, রানাকে বলছে তুমি চলে যাও, আমি এখানে থাকবো। মামা তুমি এখানে থাকবে? আমার ভালো লেগেছে, ওর ভালো লেগেছে। সোনা মানা, সোনা দিদি ভাই তো আমার না। আমার মা বাড়ির চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি একটু পরে, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না একদম। এবার কিন্তু আমি রান্নার ভাই খেতে বসে গেছি। ওরা না কি কেমন লাগছে মামির হাতে রান্না? ভালো ভালো। ভাই তোকে দিচ্ছে না? আরে এই যে আমি খাবো এখন, দেখো আমাকেও সাজিয়ে দিয়েছে কত সুন্দর করে। এদিকে চিকেন, মাছ, 2 রকমের চাটনি, পায়েস, ডাল দেবো, ভাইকেও দিচ্ছে খেতে। ডাল দেবো। চলো আমি খেয়ে নিই। রান্নাগুলো কিন্তু প্রত্যেকটাই খেতে খুব সুন্দর হয়েছিল। রানাকে ড্রেস দিচ্ছে, খুব সুন্দর হয়েছে কালারটা, মানে শার্ট দিচ্ছে, ভাইও দিচ্ছে, দুজনকে একই কালার দিয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা। জাস্ট ওয়াও কালেকশন, তাই তো? হ্যাঁ, দুজনেই সুন্দর, দুজনেই পরবে। হ্যাঁ তাই তো, পরবে তো। হ্যাঁ, রানাকে আমি এই কালারটা কিনে দেবো ভাবছিলাম।
এটা মা বাড়ির ছাদের ওপরে, এটা রাস্তার সামনে যে বাড়িটা সেটা, আর ভিতরেও একটা বাড়ি আছে, মানে ভিটে বাড়ি, যেটা অনেকটাই বড় বা অনেকটাই জায়গা জুড়ে। ওদিকটা যাইনি কারণ সময় হয়নি, কারণ এখান থেকে আমরা চলে যাব ছোটো মামার মেয়ে তিথির বাড়িতে, কারণ ওদিন দুপুরবেলা মামার বাড়িতে মানে এই বাড়িতে নেমন্তন্ন ছিল, আর বিকালবেলা হচ্ছে এই মামিরই মেয়ে মানে ছোটো মামার মেয়ে তিথির বাড়িতে নেমন্তন্ন ছিল, ওখানে আমরা গিয়েছিলাম। তো ওটাও শেয়ার করব, কিন্তু সাথীর বাড়ির ব্লগটা শেয়ার করে তারপর তিথির বাড়ির ব্লগটা শেয়ার করবো। পান খেয়েছি লাল ভাই, আয় আয় ভাই কি ভাই। তো মামার বাড়ির ব্লগ এইটুকুনি। এবার চলো আবার শেয়ার করি সাথীর বাড়ির ব্লগ। সাথীর বাড়িতে কী কী খাওয়া দাওয়া হলো বা ও কী ভাইকে আইবুড়ো ভাত খাওয়ালো সেটাই দেখে নাও। এ দেখো ভাই সুন্দর করে এখানে সাজাচ্ছে, ও তো সর্বগুণা, তোমরা তো জানোই সব কাজ করতে পারে, কি সুন্দর করে সাজাচ্ছে। আর এদিকে দেখো দুই জামাই মোবাইলের মধ্যে ঢুকে গেছে পুরো। এই যা হলো দাঁড়া সর দেখি ধনে পাতা দরকার ওর। দাদা এখন হয়নি, দাদা সাজানো কমপ্লিট হয়নি। ও গার্নিশিং হচ্ছে। হ্যাঁ গার্নিশিং করে ও মা গো, গার্নিশিং ও হচ্ছে। মা গো, সাজাবো তো কি ঠিকঠাক খুব সুন্দর সাজায়। আর সাথীর অ্যারেঞ্জমেন্টটা জাস্ট আমার ওয়াও ওয়াও লেগেছে, জাস্ট ওয়াও। চলো মেনুটা শুনে নাও। মেনুটা এবার বলো। প্রথমে দেখা যাচ্ছে ভাত, লাল শাক ঘি দিয়ে, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, মাছ ভাজা। চলে আসো এদিকে। মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপি বড়ির রোস্ট, দই কাতলা, পাবদা মাছের ঝাল, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। দারুণ মেনু। ছবি তোল, ছবি তোল, ব্লগে নে, তারপরে ছবি, আগে ব্লগে। বাবা লাল শাক দিয়ে শুরু করলাম, বাকিটা ইতিহাস। তো ও খুব সুন্দর করে আইবুড়ো ভাত দিল ভাইকে, দেখলে আশীর্বাদ করলো একটু অন্যরকমভাবে। তারপরে অ্যারেঞ্জমেন্টগুলো বেশ সুন্দর করেছে, নিজের হাতে করেছে, তো এটাও আরও বেশি ভালো লেগেছে আমার। তো আমি ভিডিও করছিলাম, এদিকে দেখো আমার জিজু আর ছেলে খেতে বসে গেছে, তো ওরা খাওয়া দাওয়া করছে। আমি এর সাথে লাস্টে খেয়েছি, রানা খেয়েছে মাঝে, তোমরা দেখতে পারবে। আর এদিকে দেখো আমি সুন্দর করে ওদের ভিডিও ফটো তুলে দিচ্ছিলাম। জানি ভিডিওটা একটু বড়, তোমরা স্কিপ না করে দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কত খাবি তুই? দাঁড়া, সবে তো একটা একটা হচ্ছে, বাড়ি বসে করা। তাড়াতাড়ি কর, আমরা তো খেতেই বসতে পারছি না, কত বেলা হয়ে গেছে, খেতে পাচ্ছি না, খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি কর। রান্না খাবে বলে দেখো দাঁড়িয়ে আছে হা করে, খেতে বসে গেছে, এখন কি খাবে সেটাই ভাবছে। খাবার মধ্যে পুরো মাথাটা ঢুকিয়ে দিচ্ছে খেতে খেতে। ডালটা একটু ঢেলে না, অতটা খাবে না। হ্যাঁ ঢেলে দে, তুই না শালি আদি ঘর বাড়ি ঠেসে ঠেসে খাওয়া। ঘুমিয়ে গেছো কেন খেতে খেতে? কষ্ট হয়ে গেছে, অবস্থা খারাপ। কি রে কি খাওয়াচ্ছিস যে ঘুমিয়ে পড়ছে? আমাদের আবার খাওয়া শেষ হয়নি, হাঁপ হয়ে গেল। হ্যাঁ মনে আমার শেষ আর 3 মিনিটের মধ্যে ওই যে কিছুই খাচ্ছে না, ওরকম খাওয়ার আগে ওরকম করছে। ওর মধ্যে একটা নেবো, সেটা ভাত। একটা কেন কি করছিস? দুটো করে দিচ্ছে, নিচ্ছে না। ওরকমই খায় না কিছু। আমার মেয়েও বড়, আমি তো আরেকজন। আমি তো বলেছি ভাতই খাবো না আজকে। না না তুই ভাত খাবি। কি করছিস তুই? তো জিজা শালির সম্পর্ক একটু জোর করে করে খাইয়ে দিবি। রাইস খাবি। না না তুই একটু খাইয়ে দিবি কথা, তা না তুই কি করছিস? খাই দে, একটু খাই দে। তারপর বমি করলে তুই পরিষ্কার করবি। তুই পয়সা করবি, তুই তো শালি আদি ঘর বাড়ি, তুই পয়সা করবি না কাউকে। ই বাবা, বমি করলে আমি কাউকে চিনি না। আমিও শেষ। আমি আমার মেয়ে বমি করুক যে, এবং আমি পয়সা করি। একটাই দেবে। হ্যাঁ গরম করো না। না, না, এই মাছটা অন্তত দুটো। আর ও খেতে পারে না, খেতে পারে না, ও একটাই খায়, ছেড়ে দে। এখনো ফুলকপিটা দিইনি। ফুলকপি খাবে না ও, শেষ। ও খেতে পারে না বেশি। তারপরে রান্না খাওয়ার পরে কিন্তু আমি আর রান্না একটু ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিলাম। দেখো এখন আমরা ফটোশ্যুট করছি, আমরা বলবো না, ওদের খাওয়া হয়ে গেছে, শুধু আমাদের দুই বোনের বাকি, আমরা খাবো। আমি আজ 2 ঘন্টা ধরে খেয়েছি, 2 ঘন্টা। হবে না, এত রান্না করেছে যে কি জায়গা বলবো। ফায়গা নেই আর, পুরোপুরি ফুলে গেছে। আমার তো মানে একবারে ঘুম পেয়ে যাচ্ছে, মানে আমি টায়ার্ড হয়ে পড়েছি পুরো, এত ভিডিও করেছি তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমাদের খেতে হবে, শাড়িটা ছেড়ে খাবো, তাই জন্য একটু ফটোশ্যুটটা করে নিলাম। তারপরে দেখো আমাকেও খেতে দিয়ে দিয়েছে, বাট এত কিছু তো আমি খাইনি, তবে মাছগুলো খেয়েছি, সবগুলো খাইনি, বাট মাছের বেশির পরিমাণটা খেয়েছি, ডাল খেয়েছি একটু। এত কিছু আমি খেতে পারি না, আমি কদিন ধরে খেতে পারছিলাম না, আমার খুব শরীরটা খারাপ ছিল, তো কিন্তু মজা করেছি অনেক অনেক। ভাই বোনের মধ্যে মিল তো থাকবেই। দাদা ভালো, মা দাদা ভালো। ও বাবা, দাদা তোমায় কত ভালোবাসছে বোন, তুমি খুশি তো? হ্যাঁ। বোনকে কয়টুকুনি দেখেছিলে তুমি? হ্যাঁ। বোনকে কদিন আগে কয়টুকুনি দেখেছিলে?
ছোট্ট দেখেছিল তো। আর ভাই যে পাঞ্জাবিটা পরেছিল ওটা কিন্তু সাথী ভাইকে দিয়েছে। আর আসার সময় দেখো পাকোড়া করেছিল বাঁধাকপি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে চা করেছিল। খেয়ে দিয়ে আমরা যখন আসছিলাম, আমরা যেহেতু পায়েস খাইনি, আমাদের পায়েস মিষ্টি আবার দিয়ে দিয়েছিল। আর ফেরার পথে আমার মাম্মাম স্টেশনের মধ্যে কী কী করছে তোমরা একবার দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। মা দৌড়িও না, পড়ে যাবে মা। বাবা কত দূর থেকে দৌড়ি আসছে দেখো। এই সোনা, এত দৌড়াচ্ছিস কেন? আবার কোথায় যাচ্ছিস? একটা তারা তুই আজকে। ও আর ওর বাবা দৌড়াচ্ছে। ওই জন্য সন্ধ্যেবেলাটা ঘুমাতে দিই না, সন্ধ্যেবেলা ঘুমালে আমি একটাকে সন্ধ্যেবেলা ঘুমাতে। এ তুই মাঝখানে মাঝে ধরে বলে নিচ্ছে না, ঘুমটা দেরিতে আসে। আমাদের একটু বেশি করে দেখো। উঠবি না, হ্যাঁ এখানে খেলা করবি। এরা না, তুই দেখো, তুমি একটা আমি একটা। রায়া কি খায় রাত্রিবেলা? ও কিছুই খাবে না, ভাত খাবে না, কিছু ভাত খাবে, শুধু ভাত। এ তোকে ওকে কেউ বলে নিচ্ছে না, ও চিন্তায় পড়ে গেছে। এখন একটু ডাল খায় আর একটু ভাত খায়, একটু ভাত খায়। নাম সে কি করবো যে ডাল সিদ্ধ, একটু আলু সিদ্ধ, মুসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর একটু আলু ভাজা, বেগুন ভাজা, ব্যাস। বেগুন ভাজা করে চাল ভাজা করে। এই যে নেমে আয়, হ্যাঁ? ওর নাম ওই ডাকে সবাই রাধিকা বলে, রাধি বলে ডাকে, আর ওকে গোপু বলে ডাকে। দেখো আমি সবাইকে খুব আদর করে। হামি দাও মা, হামি দাও। এই যে একটু ভিডিও করে নি। এই যে চলে এসেছি ছোটো মামার মেয়ের বাড়িতে। এটা ছোটো মামার মেয়ের শাশুড়ি, মানে তিথির শাশুড়ি, আর এটা তিথির হাজবেন্ড, মানে ভাইটু। ভাই দৌড়াতে আমাদের আইবুড়ো ভাত খাওয়া হয়ে যাচ্ছে। মেরি মেরি মেরি, জল দে, দিয়ে ওকে দে, ও খাবে। এই যে এই যে হ্যালো করো, হ্যালো করো, এই যে হ্যালো করো। আমাদের দিয়ে দিয়েছে চা বিস্কুট। চলো চা বিস্কুটটা খেয়ে নিই, আর কি করছি দেখতে থাকো। কানের দুল ধরে কেউ টানে, টানে। এত কিছুতে রান্না করেছিস, কি কি মেনু রান্না করেছিস বল। এখানে আছে ভাত, সাদা ভাত, হ্যাঁ ভেজ ডাল, ভেজ ডাল, ভাজা, 5 রকম ভাজা, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ, পোলাও, চিকেন কষা, পোলাও, চিকেন কষা, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি, হজমলা আর ক্যাম্পাস। চলো বসে পড়ো, আবার খাও এত কিছু। আগে খেয়ে নাও, পোলাও খেয়ে নাও, তারপরে দেখো আমাকেও খেতে দিয়ে দিয়েছে। আমি পোলাও খেয়েছিলাম, ভাজা খেয়েছিলাম, মাংস খেয়েছিলাম, আর মাছ খেয়েছিলাম। বাকি ডাল আর ওগুলো খাইনি, চাটনি খাইনি, ভাত খাইনি। কিন্তু আসার সময় কিন্তু আমাকে পোলাও দিয়ে দিয়েছিল, যেটা আমি পরের দিন আবার মাটন দিয়ে খেয়েছি। গিফট পেয়ে গেলাম। হ্যাঁ দিদি দিচ্ছে, নিলাম। সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে সেটা। দুটোকে দুটো না, ওদের ওজন কম তো, ওরা সবাই দুটো করে নিতেই পারে, অসুবিধা হয় না। আরেকটা নিচে করে করছে, আমাকে নিচ্ছে না, দেখছে আমাকে। নাও নাও নাও, হ্যাঁ, দিদিরা ফেসবুকে দেওয়া আছে, দুটো একসাথে নেওয়া সংকেতে। কই এই তো টাকা দেখি এদিকে, এই তো টুকি। কে এসছে না বলে হঠাৎ করে এসছে, একদম আমি সারপ্রাইজ। আর এত সুন্দর দেখতে লাগছে, দেখো এটা ভালো লাগছে, দারুণ লাগছে। এটা কিন্তু ওর দোকানেরই। তোমরা তো জানো যে শাড়ি বিক্রি করতে, এখন কিন্তু চুড়িদার বলো, ওয়ান পিস বলো, সব বিক্রি করছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে নাও। আমাদের ওয়াইটি শপ, আমি এসেছিলাম আমাদের ওয়াইটি শপ ম্যানসে, হ্যাঁ। দিদির বাড়ির একদমই পাশে, একদম ওপেনিং হচ্ছে। খারাপ, আমি বললাম যে চলো একটু দেখে আসি, তাই জন্য এলাম। আর তাছাড়া আমাদের ওপেনিং এর ডেটটাও দেখবো, ফাইনাল করতে চলে এসছে, আর ফাইনালও করে ফেললাম। কবে হবে তোমরা শিগগিরই জানতে পারবে। হ্যাঁ একদম খুব তাড়াতাড়ি 5-6 দিনের মধ্যেই হয়ে যাবে, ওপেনিং হয়ে যাবে। আর এখন আমাদের খিদে লেগেছে, তাই আন্টি আমাদের জন্য খাবার দাবার ভাত বাড়ছে। হ্যাঁ আমিও কিন্তু খাইনি, বলো। আর আমি আশা লাগছে, মানে এই মনে হয় প্রথম তোমাদের আমি এইভাবে এলাম। আমি তো জানি না, আমি এবার খেতে যাবো, তখন বনু বলছে কি আমি আসছি দিদি। আমি প্রথম এলাম না এইভাবে, এইবার প্রথম আসলে। হ্যাঁ। আর এমনি নেমন্তন্ন করেছি, এমনি নেমন্তন্ন করে মনে হয় 2 বার এসেছি, না হ্যাঁ, একবার এসেছি, দুবার এসেছি। কালী পুজোতে এসেছিল, আর একবার এসেছিলাম, প্রথম একবার এসেছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ 2 বার এসেছি। দুবার এসেছে। আগে কিন্তু বলেনি, বাড়িতে যা আছে তাই দিয়ে বনুকে খেতে দেবো। একটু তো মানুষ আগের থেকে বলে, না ঠিক আছে চলো। তাহলে মানে ভালো মন্দ একটু অ্যারেঞ্জমেন্ট করে। ওরে বাবা, কেন আমি কি কি দূরের মিষ্টি কেউ? লাগছে, মানে চোখ ফিরাতে পারছে। দারুণ লাগছে, দারুণ দারুণ। আমি কি দূরের কেউ?
নিজের বোন। আর এই বাড়ি তো খুব বড় সড়ো একটা অনুষ্ঠান রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, বোন আমি তো তো আসবেই। ভাবলাম তত্ত্বতে আসবো, সেই দিন আর আসতে পারিনি। আসতে পারিনি। বিয়েতে অনেক মজা হবে, অনেক অনেক ভিড় অনেক আসবে। অনেক অনেক। বনুকে কি কি দিয়েছে? বনুকে ভাত দিয়েছে, ডিম ভাজা দিয়েছে, মাছ দিয়েছে, পুঁই শাক দিয়েছে, আর হচ্ছে হেলাঞ্চা দিয়েছে। মানে এত কিছু দিয়ে খেতে পারি না। এটা হেলাঞ্চা। হেলাঞ্চা একটু তিতো লাগবে। এই প্রথম এই প্রথম এটা খাচ্ছে। হেলেঞ্চা শাকের বড়া খেয়েছি। আমার শরীরটা খুব খারাপ বলে আমার বোনু দেখতে এসেছে। তোমার চোখ মুখ থেকে বুঝতে পারছো আমার শরীরটা খুবই খারাপ কদিন ধরে। কারণটা আমি বলতে পারছি না, বাট শরীর খুবই খারাপ। তো বোনু আমার কাছে শুয়েছিল, আমার সাথে অনেক গল্প করলো, তারপরে খেতে উঠেই শুয়েছিল এটা। তারপরে আবার চা দিলাম, কারণ বনু চা ভালো খায়। তো খাওয়ার আধা ঘন্টা পরে আমরা কিন্তু চা খেলাম, তারপরে বনু বাড়িতে গেছে। আর বনুর দোকান ওপেনিং, মানে শঙ্কর ভাইয়ের ওয়াইটি শপ ওপেনিং আছে, তো ওটার জন্যই নেমন্তন্ন করতে এসেছিলো আর ডেট ফিক্স করতে এসেছিলো। তুমি আশীর্বাদ করে যাও। বাবা বাবা বাবা, তুমি আশীর্বাদ করবা? তুমি করবা? যাও যাও যাও। তুমি পাবে না, ও পাবে। আচ্ছা ঠিক আছে, তুমি করো। উল্লু দাও, উল্লু দাও। আচ্ছা ঠিক আছে। দাও, আশীর্বাদ করে দাও, আশীর্বাদ করে দাও, যাও, আশীর্বাদ করে দাও, যাও। একটু পায়েস দাও, তাহলেই হবে। আশীর্বাদ করে যেতে হবে। দিক না, ভালোবেসে যা খাওয়াবে খাওয়াক। আশীর্বাদ করে দেওয়া যাবে না। এই একসাথে মিষ্টি খেয়ে যাচ্ছে এই কতদিন ধরে। মিষ্টি খাওয়া দাওয়া চলছে। তুমি করো। করো, তুমি করো, তুমি আশীর্বাদ করো। ওই দেখো তারপর আমি আবার কি করছি। বের করছে। তারপর আমি করছি। হ্যাঁ নমস্কার করবে, পাটা দাও, ভাঁজ করে গেছে কেন? হ্যাঁ হ্যাঁ, এই না। ভালো থাকো বাবা। সোনা করবে, সোনা করবে, শোনা করো, তুমি করো। এখন বসবে ও। আচ্ছা তুমি বসো, তাহলে আমরা করি। হ্যাঁ হ্যাঁ আগে প্রতিবাদটা ধান তো দিতেই হবে, ঠিক আছে? প্রতিবাদটা দিয়ে দাও, মাথা দিয়ে দাও ধান তো প্রতিবাদ। আমার সোনাকে একটু দিও। এই রে, চোখে লাগলো। না, ও যখন মামার কাছে বসছে মা কি হচ্ছে মা? মামা করলে বসে আছো মা? দিদি লজেন বাবা ও কে লজিন খাওয়া। ওরে বাবা, দিমো বাবা আশীর্বাদ। ওই পার্সোনাল এক্সপ্রেস শুরু আসছে। আশীর্বাদ হ্যাঁ, অনেক সাইড তুমি দিকে আসো। প্রণাম প্রণাম করবে, সাইড দাও। আর প্রণাম করতে হবে না। তাতে কি হয়েছে? মায়ের সমান, কাকিমা মানেই মামুনি মানেই মায়ের সমান। বউ নিয়ে তুমি করবে মানে? সুখে থাকো। হ্যাঁ ও করবে। হ্যাঁ। সোনা সব জায়গায় আশীর্বাদ করে। যাও সোনা যাও। ওরে উল্লু দাও, আমার সোনা আশীর্বাদ করছে। এবার করো, দেখো 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 দেখো। দেখো, আমরা শিখাচ্ছি না, কিছু শিখাই না। শিখাতে পারি নাকি বাচ্চাদের? দেখেই ওরা করে। ও আর 2 বছর বয়সের বাচ্চা করার ব্যাপার আছে একটা। খাবি না ভাই? খাওয়াবি না? কিছু খাওয়াবি না? খাবি না? যাচ্ছে, কি আনতে যাচ্ছ? আমরা বসবো। তো দেখো, ওরে ভগবান। নিয়ে আয়। হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও। ওটা খাও, মুখে মুখে মুখে। খাও, মামাকে খাওয়াও। হ্যাঁ। ওরে আমার সোনা গো। জল খাওয়াবে না? এই না, জল বড় না, কাছের পিছিয়ে ফেলে দেবে। চলে আয়, চলে আয়। চলে আস। এই যে, ওই যে, ধরে নেবে হয়ে যাবে। ওই যে যাও। ধরে নে। দেখেছো? দেখো, হ্যাঁ, তুমি টাকা দাও, মামাকে টাকা দাও। টাকাটা দাও, আশীর্বাদ করো। ওই টাকাটা দাও। তোমার কত টাকা? আচ্ছা তুমি টাকা দাও। না ওকে দাও। ওরে বাবা, হাতে ঠিক আছে। দাও, হাতে দাও। গুলো বলো কি কি রান্না করেছে? এখানে কি আছে? ভাত আছে, ভাত না, বেগুন ভাজা, আলু। রাতে তো আর 5 রকম ভাজি নিয়ে। ঠিক আছে, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড আছে, স্যালাড আছে, লাউ ঘন্ট আছে, চিংড়ি মাছ দিয়ে। হ্যাঁ। ঠিক আছে, আর চাটনি আছে, আর কাতলা মাছ আছে, মাংস আছে, মটন আছে, তাই তো? এখানে কি মাছ? এটা কাতলা মাছ। হ্যাঁ। এখানে চাটনি আছে, এখানে মিষ্টি আছে, এখানে পায়েস আছে, অনেক কিছু করেছে, অনেক কিছু। চল ভাই, তাহলে তুই খেয়ে নে। বললাম, এই আর না না, যেইটুকুনি করেছে ভালোবাসে সেটাই আমাদের কাছে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমরা এবার খাবো সবাই মিলে। এখানে মাছের মাথা দিয়ে ডালও করেছে, বাট ভাইকে দিতে ভুলে গেছিলো, আমাকে দিল। আমি খাবো এখন।
ও ডাল খাবে না, আমি খাবো। এই দেখো আমাকে ভাত দিয়ে দিয়েছে, বাকি সবগুলো দেবে। আমি তো ভাত বেশি খাই না, অল্প করে ভাত নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, ভাজা নিয়ে নিয়েছি, বাকিগুলো একটু একটু টেস্ট করবো। তো দেখতেই পারলে একটা জীবন কাকার বাড়িতে আমরা আইবুড়ো ভাত খেলাম, খুব ভালোভাবেই আইবুড়ো ভাত খাইয়েছে, আশীর্বাদ করেছে। তিথির বাড়িতেও কিন্তু আমাদের অনেক যত্ন করেছে, মামামকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছে, বিস্কুট বলো ডিম বলো, মামাম কিচ্ছু খায়নি। সাথীর বাড়িতে যত্ন করেছে, মামা বাড়িতে যত্ন করেছে, সবারই আপ্যায়ন ভালো লেগেছে। আর ওয়াইটি শপে ওপেনিংয়ের মধ্যে, বাট আমি হয়তো যেতে পারবো না, আমার শরীরটা একটু খারাপ, জানি না ভাইয়ের বিয়েতে কী করে আনন্দ করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে মনে করে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে মনে করে ফলো করে দেবে, আর ইনস্টাগ্রাম আইডিকেও মনে করে ফলো করে দিও সুন্দর সুন্দর রিলস দেখার জন্য। কারণ আমি যেগুলো হচ্ছে তোমার ইউটিউব আর ফেসবুকে আপলোড করতে পারি না, সেগুলো কিন্তু আমি ইনস্টাতে আপলোড করি। তো নেক্সট ব্লগ কী আসতে চলেছে সেটা তোমরা নেক্সট দিন জানতে পারবে। এইভাবে সাপোর্ট করো, পাশে থেকো, আর পারলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই।